হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুক এবং টিকটকের জন্য ভাইরাল এবং প্রফেশনাল লোগো তৈরি করে দেখাবো। যে লোগোগুলো আপনারা আপনাদের প্রোফাইলে যদি লাগিয়ে রাখেন তাহলে আপনাদের প্রোফাইলটা দেখতে অ্যাট্রাকটিভ লাগবে। তো এই লোগোটি তৈরি করার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন কীভাবে লোগোটি তৈরি করবেন আপনাদেরকে দেখিয়ে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ঠিক এইরকম লোগো আপনাদেরকে আমি তৈরি করা শেখাবো। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আগে থেকে একটা লোগো তৈরি করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন ঠিক এরকম লোগোই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এইরকম লোগো কীভাবে আপনারা খুবই সহজে তৈরি করবেন। তো বন্ধুরা, এই লোগো তৈরি করার জন্য আমাদেরকে এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। তাই অবশ্যই আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন পিক্সেল ল্যাব, সেখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করে নেওয়ার পর আমাদেরকে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যেতে হবে। তো লোগো তৈরি করার জন্য অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন প্রথমে যে টেক্সট, এই টেক্সটটাকে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডিলেট এখানে ক্লিক করে ডিলিট করে দিতে হবে। তো ডিলিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, এই যে অপশন, এই অপশনের উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। করার পর এখানে যে কালার অপশন দেখেন, কালার অপশন, এই কালার অপশনে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে সাদা কালার বা হোয়াইট কালারটা আমরা সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা একটা পিএনজি অ্যাড করব। পিএনজি অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর ফর্ম গ্যালারিতে চলে যাওয়ার পর এখান থেকে একটা পিএনজি আমরা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এই পিএনজিগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা খুবই সহজে কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। তো এই পিএনজি এখান থেকে আমি অ্যাড করে নেব। তো এখানে আমি চেপে ধরে একটু বড় করে আমার স্ক্রিনের যে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন মোটামুটি এটা কিন্তু অ্যাডজাস্ট আছে, একটু ছোটো করে নেব। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার উপরে দেখতে পাচ্ছেন যে লেয়ার অপশন, এই যে লেয়ার অপশনে ক্লিক করতে হবে। করার পর এখান থেকে লক করে দেবো। লক করলে কী হবে, এটা আর নড়বে না। আমরা তো এখন এখানে ক্লিক করি, দেখেন এটা আর নড়বে না। তো এখন আমাদেরকে একটা টেক্সট নিতে হবে। টেক্সট নেওয়ার জন্য এই যে চিহ্ন দেখেন, এই যে চিহ্ন, এই চিহ্নের উপরে ক্লিক করতে হবে। করার পর দেখতে পাচ্ছেন এখানে টেক্সটে ক্লিক করতে হবে। তো টেক্সটে ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন নতুন কিন্তু একটা টেক্সট চলে এসেছে। তো এই টেক্সটটা আসার পরে টেক্সটের উপরে ডবল ট্যাপ করতে হবে। এভাবে দেখতে পাচ্ছেন ডবল ট্যাপ করার পর কিন্তু এডিট অপশন চলে এসেছে। এখান থেকে আমি এখানে লিখব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা প্রোফাইলের নাম দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখন এই প্রোফাইল নামটাকে এখান থেকে টেনে বড় করে নেব যতটুকু আমরা রাখবো। তো করার পর এর দেখতে পাচ্ছেন এর যে ফন্ট, সেটা কিন্তু খুব একটা সুন্দর না, কালারটা সুন্দর না। সেখান থেকে এর কালারটা চেঞ্জ করার জন্য একটু এভাবে স্ক্রল করবো। করার পর দেখতে পাচ্ছেন যে কালার, এখানে কালার অপশন, কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পর এখান থেকে যে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নেব। দেওয়ার পর এর ফন্টটা চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে যে ফন্ট, আপনাকে ফন্টের উপরে ক্লিক করতে হবে। ফন্টের উপরে ক্লিক করব। করার পর মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নেব। এখান থেকে ফন্টটা নিয়ে নেব। তো আপনারা অনেকে বলতে পারেন ভাই ফন্ট কোথায় পাবো? তো ফন্টগুলো আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ দেবেন বাংলা স্টাইলিশ ফন্ট। তো সেখান থেকে কিন্তু অনেকগুলো ফন্ট আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের পছন্দ মতো আপনারা ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। আর যদি কেউ বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে ভাই ফন্টগুলো কীভাবে ডাউনলোড করতে হয় বুঝতে পারছি না, আমি অবশ্যই এই নিয়ে একটা ভিডিও দেবো আপনাদের, অবশ্যই কমেন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ঠিকভাবে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে নিলাম। তো বসানোর পর আবার একইভাবে লেয়ার অপশনে এটাকে লক করে দেবো যাতে না নড়ে। তো দেখতে পাচ্ছেন। তো এখন আবার কিছু পিএনজি আমরা এখানে অ্যাড করব স্টাইলিশ করার জন্য। এই পিএনজিগুলোর লিঙ্ক কিন্তু আগে আমি বলেছি ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা চেক করলে পেয়ে যাবেন। একে একে পিএনজিগুলো আমি এনে এখানে বসিয়ে নিচ্ছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পিএনজিগুলো অ্যাড করা কমপ্লিট। তো এইভাবে আপনারা কিন্তু পিএনজিগুলো অ্যাড করে নেবেন। নেওয়ার পর আপনাদেরকে এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন যে একটা অপশন আছে সেভ অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে একটা অপশন আছে সেভ অ্যাজ ইমেজ, এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করার পর এখান থেকে ডিফল্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটি ডিফল্ট আছে, এটাকে আলট্রা করে দেবেন। দেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে গ্যালারিতে। আমরা এটাকে সেভ করে নেব। তো সেভ করার পর আমরা একইভাবে আমরা পিক্সেল অ্যাপের মধ্যে চলে আসবো। অ্যাপের মধ্যে আসার পর এখান থেকে ক্যান্সেল করে দেবো। করার পর টেক্সটটাকে একইভাবে ডিলিট করে দেবো। এখান থেকে ডিলিট করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অপশন, এই অপশনে আবার একইভাবে ক্লিক করব। করার পর কালারে যাওয়ার পর এখান থেকে আবারও হোয়াইট কালারটা সিলেক্ট করে নেব। নেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করব। করার পর ফ্রম গ্যালারিতে যাওয়ার পর যেটাকে আমরা একটু আগে এক্সপোর্ট করলাম বা সেভ করলাম সেটাকে এখানে অ্যাড করে নেব। তো অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আছে, দেখেন যে রাউন্ড শেপ একটা অপশন আছে রাউন্ড শেপ। এই রাউন্ড শেপের উপরে ক্লিক করব। করার পর এটাকে সুন্দর করে এখানে রাউন্ড শেপে অ্যাডজাস্ট করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রাউন্ড শেপে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। টিক মার্কে ক্লিক করে দেবো। দেওয়ার পর এখান থেকে এটাকে দেখতে পাচ্ছেন যে এই যে মাঝখানের অপশন, দেখেন এই মাঝখানের অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে একটা অপশন আছে যে রিলেটিভ পজিশন, দেখেন এই যে রিলেটিভ পজিশন, এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে এই যে একটা অপশন, এই অপশনে একবার ক্লিক করব। আর নিচের দিকে দেখেন আরেকটা অপশন আছে, এই অপশনে একবার ক্লিক করব। তাহলে কিন্তু পজিশন মতো এটাকে বসে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো। তো করার পর এখান থেকে এটাকে লক করে নেব যাতে না নড়ে। তো তারপর দেখতে পাচ্ছেন আবারও একইভাবে এই শেষের যে অপশন, এই অপশনের উপরে ক্লিক করব। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে, দেখেন যে ট্রান্সপারেন্ট, এর উপরেই ক্লিক করব। করার পর আমাদের যে এই যে লোগোটা, এই লোগোটাকে এখান থেকে আমরা যেহেতু লক করেছি আনলক করে নেব। করার পর এর উপরে ক্লিক করব। করার পর এই মাঝের যে অপশন, এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে এই যে স্টক সেটাকে একটু বাড়িয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালার রাখবো। রাখার পর এটাকে আমি 4 করে রাখলাম। রাখার পর এখানে দেখতে পাচ্ছেন স্ক্রল করার পর একটা অপশন আছে, দেখেন যে শ্যাডো, এই যে শ্যাডোর উপরে ক্লিক করব। করার পর এটাকে ইনেবল করে দেবো। করার পর ব্লার রেডিয়ান্স এটাকে একটু কম করে দেবো। এখানে আমি 8 রাখলাম। রাখার পর টিক মার্ক করে দিলাম। করার পর দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অপশন আছে যে ইনার শ্যাডো, এর উপরে ক্লিক করব। করার পর এখান থেকে এটাকে অন করে দেবো। দেওয়ার পর যে ব্লার রেডিয়ান্স এটাকে একটু কম বেশি করে দেব। এটাকে আমি 20 রাখলাম। রাখার পর এটাকে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো কমপ্লিট আমাদের এটাকে এখান থেকে লক করে নেব। করার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা অপশন আছে সেভ, একইভাবে এটাকে সেভ করে নেব। তো সেভে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, এর উপরে ক্লিক করব। করার পর এটাকে আমি গ্যালারিতে সেভ করে নেব, সেভ টু গ্যালারি। তো আপনারা যদি ইন্টারনেট অন থাকে অবশ্যই আপনাদের হয়তো অ্যাডম্যাড আসবে, কেটে দিবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখেন যে আমাদের যেটা আমরা তৈরি করলাম সেটা কিন্তু আমাদের এখানে কিন্তু শো করছে, দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু সুন্দর একটা প্রফেশনাল কিন্তু লোগো তৈরি করে নিলাম। এভাবে কিন্তু আপনারা খুবই সহজে একটা প্রফেশনাল লোগো কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আমাদের ভিডিওটি দেখে আপনারা এরকম প্রফেশনাল লোগো কিন্তু আপনাদের প্রোফাইলের জন্য তৈরি করে নিতে পারবেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা একটা লাইক করবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। খোদা হাফেজ।